আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি সেন্ট মার্টিন আইল্যান্ডে এবং যাত্রাপথে আমরা যা যা দেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে যাত্রা শুরু করে আমাদের জাহাজটি আমরা যাই কর্ণফুলী এক্সপ্রেসতে। আর এই ঘাটটি আরও সহজভাবে বললে কক্সবাজার এয়ারপোর্টের পাশেই অবস্থিত। আর দেখতে পাচ্ছেন অনেক রিস্ক নিয়ে যারা ট্রলার বা ছোট নৌকা ইঞ্জিন চালিত নৌকায় করে যেতে চায় তারা অনেক কষ্ট করে যায়। তো যাই হোক, আমরা যেটি বলছিলাম, আগে বে ওয়ান বা বে ক্রুজ অনেক ভালো সার্ভিস দিত, কিন্তু এখন সেগুলো সম্ভবত চট্টগ্রাম থেকে ছাড়ে এবং এখান থেকে আরও বেশ কয়েকটি কোম্পানির জাহাজ রয়েছে, কিন্তু এর মধ্যে কর্ণফুলী এক্সপ্রেসই সবগুলোর মধ্যে বেটার। আর আমাদের ঠিক আগে ছেড়ে গেল, প্রায় 10 মিনিট আগে ছেড়ে যায় একই কোম্পানির অন্য একটি জাহাজ যার নাম এমভি বারোয়াউলিয়া। তো জাহাজটির সার্ভিস কর্ণফুলী এক্সপ্রেসের সার্ভিস থেকে একটু লো। সকাল 10টায় ছাড়ার কথা থাকলেও বেশ লেটেই ছাড়লো আমাদের জাহাজটি। আর এই তো নোঙর গুটিয়ে নিচ্ছে তারা। এটি বেশ ট্রিকি কাজ এবং খুব সতর্কতার সাথে করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানের ক্রুরা কিভাবে নোঙর গুটাচ্ছেন। কাজটি বেশ রিস্কি এবং আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলেই বোঝা যায় যে এটা বেশ কঠিন কাজ। তো আমাদের নোঙর টানা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন জাহাজ ছেড়ে দিল। ভিডিও ধারণ করার জন্য আমি সিট থাকা সত্ত্বেও সেগুলো ফেলে এসেছি একদম ফ্রন্ট সাইডে, ডেক মনে হয় বলে, ডেকের একদম ফ্রন্টে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বসেছি এবং অনেক একটা স্ট্রং বাতাস পাচ্ছিলাম এবং হালকা হালকা কুয়াশা ছিল। এখন আমরা মূল সাগরে পৌঁছাইনি, তো জাহাজ আস্তে আস্তে চলছে। সেন্ট মার্টিন এখন যেহেতু শুধুমাত্র শীতের সময়ই খোলা থাকে এবং ইউজুয়ালি এমনিও সাগরে বেশ ঠান্ডা থাকে, সেই জন্য চেষ্টা করবেন লাগেজে বা ব্যাগে শীতের কাপড় না রেখে আপনাদের একদম সাথে শীতের কাপড় রাখবেন। আর রোদের অনেক তীব্রতা থাকে, আপনারা সানস্ক্রিন বা অল্টারনেটিভ ক্যাপ বা অন্যান্য কাপড়, মাস্ক এগুলো ইউজ করবেন, আদারওয়াইজ সানবার্ন হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তো আমার সানবার্ন হয়ে গিয়েছিল। দেখতে দেখতে আমরা মূল সাগরের দিকে যাচ্ছিলাম এবং দূরে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ভূসীমানা। খালি চোখে ওইভাবে দেখা যাচ্ছিল না, তবে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এখন যে অংশটি দেখতে পাচ্ছেন বাম পাশে, সেটা হচ্ছে নাজিরাটেক সি বিচের একটি পার্ট। আর এখন দেখতে পারবেন ডান পাশে যেটি আছে সেটি হচ্ছে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের শেষ অংশ। তো জাহাজ আস্তে আস্তে চলছিল। আশায় ছিলাম সিগাল দেখব, তো সিগালের জন্য অনেক খোঁজাখুঁজি করছিলাম, সামনে পিছিয়ে যাচ্ছিলাম, বাট দেখা পাচ্ছিলাম না। তো এখন মোটামুটি সূর্য আমাদের মাথার উপর দিকে রয়েছে। অবশেষে আমরা অল্প পরিমাণ হলেও সিগালের দেখা পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো ওই দিন আসলে কী কারণে জানি না সিগালগুলো দেখা যাচ্ছিল না, একেবারেই অল্প পরিমাণে ছিল। তো দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের শিপে আমাদের সাথে একটি নাটকের শুটিং ইউনিট যাচ্ছিল সেন্ট মার্টিন দ্বীপে। আর মেইন কাস্টে ছিলেন মুশফিক আর ফারহান ভাই। তো ওনাদের সাথে পরবর্তীতে সেন্ট মার্টিনে দেখা হয়েছিল, সেটা হয়তো পরের ভিডিওতে শেয়ার করব। আর কর্ণফুলী এক্সপ্রেসের কম বেশি প্রায় 6 ঘন্টার মতো লাগে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে। তো ওইভাবে প্রিপেয়ার হয়ে যাওয়া ট্রাই করবেন। আরেকটি জিনিস টিপস দেই, সেটি হচ্ছে আপনারা মাস্ট পানির বোতল নিয়ে যাবেন সাথে করে, কারণ শিপে আমরা অনেক খোঁজাখুঁজি করেও বোটলড ওয়াটার পাইনি, প্যাকেজড মিনারেল ওয়াটার পাইনি। পানির ব্যবস্থা ছিল সেটি ফ্রিতে এবং যে নর্মাল ওয়াটার বোতলে ছিল।
আর আইসক্রিম খেয়েছিলাম, অত্যাধিক দাম। এটি সম্ভবত 45 টাকা মনে হয় এমআরপি ছিল, বা 50 টাকা, 45 টাকা সম্ভবত ছিল। এনিওয়ে, এটি তারা রাখছিল 80 টাকা করে পার পিস, একটু বেশিই হয়ে যায়। সেন্ট মার্টিন আইল্যান্ডে হলে সেটা মেনে নেওয়ার মতো, কিন্তু শিপের মধ্যে এটি একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে। আর অবশ্যই পানির ব্যবস্থা থাকা উচিত ছিল। তো যাই হোক, আপনারা নিজেদেরটা নিজেরা নিয়ে যাবেন। সি ওয়াটারের সবচেয়ে অ্যামেজিং বিষয়টি হচ্ছে এর পানি এক এক সময় এক এক রং ধারণ করে। বেসিক্যালি সূর্যের আলোর সাথে ডিপেন্ড করে আর কি এটা হয়। তো আমরা দেখতে দেখতে খুবই কাছাকাছি চলে এসেছিলাম সেন্ট মার্টিন দ্বীপের। ট্যুরিস্টদের সবচেয়ে ভোগান্তির সময় হচ্ছে শিপে উঠা এবং নামা। আর কর্ণফুলী এবং এমভি বারোয়াউলিয়া একই কোম্পানির হওয়াতে তারা দুইটি জাহাজ মিলে একটি মাত্র এক্সিট ওয়ে ইউজ করে, এবং এর কারণে অনেক জ্যাম লাগে এবং অনেক ভোগান্তির শিকার হতে হয়। এটা কে ফল না? এই যে আমরা তিনটা নিয়ে যান ছবিতে। আর এটা হচ্ছে কাঁচা, হুম, এটা হচ্ছে কাঁচা পকার মাঝামাঝি পর্যায়ে। হ্যাঁ, সেক্কা মাছ বলো, সেক্কা মাছ এটা। ছেড়া দ্বীপে যেতে দেয় না কেন ইয়েতে, কোস্টগার্ড? কোনো কারণ না, ওই যেমন যেতে ইচ্ছা। হ্যাঁ। রাস্তার নামে